A broken heart, a broken dream, a broken plane, a broken team. No words were said, a silent vow. We loved you then, we love you now. The red flag will always fly high, for Man United will never die. 1958 সালের 6 ফেব্রুয়ারি মিউনিকের সেই ভয়াবহ ডিজাস্টার। তারপর তাদের প্রিয় ক্লাবের সমর্থনে সমর্থকেরা গান বেঁধেছিল, হারিয়ে যেতে দেয়নি তাদের। আজকের গ্যালারি সেই অমর মিউনিক এয়ার ডিজাস্টারের বাসপি পেপসের উদ্দেশ্যে। উনিশশো 1945 জানুয়ারি, পৃথিবীর ইতিহাসে সব থেকে অন্ধকার রাতের পর সবে ভোর হচ্ছে। ধোঁয়া, কুয়াশা আর ধ্বংসস্তূপের মাঝেই ইতালির পালেরমো শহরে একটা ফুটবল ম্যাচ শুরু হবে। ব্রিটিশ রিজার্ভদের সৈন্যদের সাথে ইতালিয়ানদের দুদলই মাঠে নেমে পড়েছে। সেন্টার লাইনের দুদিকে গোল হয়ে দাঁড়িয়েছে, মাঝখানে দাঁড়িয়ে কোচ পেপটক দিচ্ছেন। হঠাৎই চুপ করে যান ব্রিটিশ দলের কোচ। ইতালিয়ান হাডলটার ভেতর থেকে একটা জোরালো গলা শোনা যাচ্ছে। উচ্চারণে বোঝা যায় ব্রিটিশ, খুব সম্ভবত ওয়েলস হবে। ওদের পুরো খেলা লুকিয়ে আছে উইংয়ে। দুটো উইঙ্গার হয় ভেতরে আসবে, নয়তো কর্নার থেকে ক্রস তুলবে। উইং আটকে দিয়ে গোটা টিম আটকে যাবে ওদের। প্রথমবার একদল প্লেয়ারকে দেখে, আগে একটাও ম্যাচ না খেলে শুধু আধ ঘন্টা প্র্যাকটিস দেখে এত ভালো টিম রিডিং, চমকে ওঠেন ব্রিটিশ কোচ। খেলা শুরুর আগে তার ট্যাকটিক্স ফাঁস হয়ে যাচ্ছে। ভিড়ের মধ্যে থেকে গলাটা তখনও শোনা যাচ্ছে। 70 মিনিটের খেলা, এই 70 মিনিট দরকারে মরে যাবি, তাও ঢিলে দিবি না। মাঠে একবার নেমেছিস মানে জিতে উঠবি। আমি যেন দেখি প্রতিটা বল চেস করছিস, প্রতিটা ট্যাকেল পুরোপুরি কমিট করছিস, হাফ হার্টেড যেন না দেখি কাউকে। খেলা শুরু হলে সাইড লাইনে এসে হাত বাড়িয়ে দেন ব্রিটিশ কোচ। দারুণ স্পিচ দিলে তো, এরকম প্যাশন অনেকদিন দেখিনি। প্যাশন ছাড়া কি ফুটবল হয় নাকি? একগাল হেসে হাত মেলান বিপক্ষ দলের কোচ। কথা শুনে স্কটিশ মনে হচ্ছে। হ্যাঁ, তুমি ওয়েলস না? হ্যাঁ। তোমার নাম? ম্যাট বসবি। আলাপ হয়ে ভালো লাগলো ম্যাচ। আমি জিমি মার্ফি। 1958 বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ড। রাজনৈতিক কারণে কেউই রাজি নয় ইসরায়েলের সাথে খেলতে। পরপর ওয়াক ওভার পেয়ে একটা টিম বিশ্বকাপ খেলবে মেনে নিতে পারল না ফিফা। লটারি করে টিম ডাকা হলো, যারা ইসরায়েলের সাথে প্লে অফ খেলবে, জিতলে সরাসরি ওয়ার্ল্ড কাপে খেলার সুযোগ। ইতালি আর উরুগুয়ে ফিরিয়ে দেওয়ার পর ওয়েলস রাজি হলো খেলতে। জিমি মার্ফির কোচিংয়ে অ্যাওয়ে ম্যাচে 2-0 গোলে জিতল ওয়েলস। 5ই ফেব্রুয়ারি হোম ম্যাচ। সেদিন আবার ম্যানচেস্টার ইউনাইটেডেরও খেলা, রেডস আর বেলগ্রেডের সাথে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিমি যেতে চাইলেন, কিন্তু ম্যানেজার ম্যাট বুসবি নিষেধ করলেন। বেলগ্রেড আমি সামলে নেব, কিন্তু ওয়েলসের ম্যাচে তুমি ছাড়া কেউ নেই, এদিকটা দেখো তুমি। হোম ম্যাচও 2-0 জিতল ওয়েলস। ওয়ার্ল্ড কাপ খেলা নিশ্চিত। ইসরায়েলের টিম 2 বাক্স কমলা লেবু গিফট করে গেছে। 1 বাক্স লেবু ফুটবলারদের দিয়ে, আর একটা বাক্স হাতে নিয়ে পরের দিন সকালে জিমি খুশি মনে ওল্ড ট্র্যাফোর্ডের গাড়ি ধরলেন। ক্লাবে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। অন্য দিনের তুলনায় অনেক চুপচাপ আছে ক্লাবটা। সবকটা ঘর ফাঁকা। দুপুরের ফ্লাইট ছিল, এতক্ষণে তো চলে আসার কথা প্লেয়ারদের। ম্যানেজারের রুমে ঢুকে চেয়ারে বসলেন জিমি। গ্লাসে হুইস্কি ঢালতে যাবেন, ঘরে ঢুকলেন বুসবির সেক্রেটারি আলমা জর্জ। Hey, you want Alma? Have an orange. Israel's finest. Look at that. Plane's crashed. Shall we have a little drink while the cat's away? What a night. We're in the semis and Wales is in the World Cup. Who'd have thought it all in one day?
Not in my lifetime. Alma, The plane's crashed. what do you mean? The team. We don't know who's alive. প্লেনটা ক্র্যাশ করেছে স্যার। অনেকে নাকি হাওয়া করে কেঁদে ফেললেন আলমা। বাইরে তখন টেলিফোনগুলো বেজেই চলেছে, হাতের গ্লাস হাতে ধরা। চেয়ারে পাথরের মতো বসে থাকেন জিমি। কি বলছো আলমা? কখন হলো এসব? উঠে নিজের অফিসে গিয়ে চেয়ারম্যানকে ফোন করতে গিয়ে জিমি খেয়াল করলেন চোখ দিয়ে জল পড়ছে। ভয় আর উদ্বেগের মধ্যে হ্যারেল হার্ডম্যান ফোন ধরতেই প্রশ্ন, মিস্টার চেয়ারম্যান, সবাই ঠিক আছে তো? জানি না, অনেক রকম খবর তো আসছে, আমরা কেউ কিচ্ছু জানি না। কাল সকালের ফার্স্ট প্লেনে তুমি যাও, আমরাও আসছি। পরদিন সকাল, মিউনিকের রেক্স ডার ইসার হাসপাতাল। সাংবাদিকদের ভিড় কাটিয়ে ভেতরে ঢোকেন কোনো ক্রমে জিমি। তাকে দেখে ডাক্তার এলেন মৃতদের নামের লিস্ট নিয়ে। ভয়ে ভয়ে লিস্টটা হাতে নিলেন জিমি। জিওফ বেন্ট, টমি টেলর, রজার বার্ন, এডি কোলম্যান, বিলি ওয়েলান, ডেভিড পেগ, মার্ক জোন্স। জিমির বুকে তীরের মতো গিয়ে বিঁধছে এক একটা নাম। নিজের হাতে তৈরি করা ছেলেগুলো 3 দিন আগেও দেখেছেন মাঠে হাসতে খেলতে। আজ বিছানায় নিথর হয়ে শুয়ে সবাই। হাসপাতালের মেঝেতে বসে পড়েন জিমি। বাকি অনেকেই ক্রিটিক্যাল, দেখা করবেন আপনি? ডাক্তারের ডাকে উঠে দাঁড়িয়ে অক্সিজেন রুমের দিকে এগোন কোচ। ঘরের প্রথম বেডে শুয়ে ডানকান, দ্য গ্রেট ডানকান এডওয়ার্ডস। মাথায় বাঁধা ব্যান্ডেজটা রক্তে লাল হয়ে গেছে। ডাক্তার বললেন জ্ঞান আছে কিন্তু অবস্থা ভালো না। এগিয়ে গিয়ে আলতো করে হাতটা ধরলেন জিমি। চোখটা অল্প খুলে তাকালেন ডানকান। কোচ, 3টে থেকে খেলা তো, কোন খেলা এডি? কোনো উত্তর নেই। হঠাৎ জিমির মনে পড়ল আজ উলভারহ্যাম্পটনের ম্যাচ ছিল 3টে থেকে। মৃত্যুর মুখে দাঁড়িয়ে ডানকান এডওয়ার্ডস সেই কথা ভুলেনি। খেদে ফেললেন জিমি। ফুটবলার হতে গেলে আগে ফুটবলকে ভালোবাসতে হয়। এতদিন ধরে মাঠে ড্রেসিং রুমে যা শিখিয়েছেন, আজ কোমায় চলে যেতে যেতে ডানকান জানিয়ে গেল সেটা ওরা শিখেছে। চোখ মুছে বুসবির বেডের পাশে গিয়ে দাঁড়ান তিনি। গোটা গায়ে ব্যান্ডেজ, নাকে অক্সিজেনের পাইপ লাগানো। 3-4 বার ডাকার পর চোখ মেলেন কোচ। ম্যাথ। ঠোঁট নেড়ে কিছু বলার চেষ্টা করেন, জিমির কানে আসে না। মাথাটা নামিয়ে আরেকবার শোনার চেষ্টা করেন জিমি। ফিসফিস করে কিছু বললেন ম্যাট। কথাটা শুনে জিমি চোখের জল মুছে ঘাড় নাড়েন। ইয়েস বস। তারপর রুম থেকে বেরিয়ে যান। তারপর সারাদিন জিমির কোনো খোঁজ নেই। দুপুর অবধি দেখা যাচ্ছে না কোচকে। শেষে হাসপাতালের পিছন দিকে একটি সিঁড়িতে জিমিকে খুঁজে পান গোলকিপার হ্যারি ক্রেগ। কোচ, কখন এলেন? সকালে। শুনলাম তুমি নিজে মুখ ভর্তি রক্ত নিয়েও ভাঙা প্লেনের ভেতর থেকে বস এবং আরো 3 জনকে বার করে এনেছো। আমার জায়গায় কেউ থাকলে তাই করতো স্যার। মে গড ব্লেস ইউ হ্যারি। তুমি ঠিক আছো দেখে ভালো লাগলো। বসের সাথে দেখা হয়েছে কোচ? কিছু বললেন বস? উত্তর নেই। কোচ,
আমারও কোনো উত্তর নেই। এক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে জিমি। কি হলো কোচ? বস কিছু বললেন? মুখ তুলে তাকান মার্ফি। একটাই কথা বললেন, কিপ দ্য ফ্ল্যাগ ফ্লাইং জিমি, কিপ দ্য ফ্ল্যাগ ফ্লাইং। সেই থেকে শুরু ঘুরে দাঁড়ানো। ইংলিশ মিডিয়া যখন বলছে যে ক্লাবটা উঠে যাবে, ক্রাশের মাত্র 2 সপ্তাহ পর একদল একাডেমির ছেলেকে মাঠে নামিয়ে লিগের ম্যাচে শেফিল্ডকে 3-0 হারিয়ে দিল তারা। মৃত প্লেয়ারদের পরিবারের সঙ্গে দেখা করা থেকে নতুন প্লেয়ার কেনা, টিমের সব প্র্যাকটিস দেখা থেকে ফেডারেশনের সঙ্গে যোগাযোগ, অমানসিক পরিশ্রম করে গেছে জিমি মার্ফি। বুঝবি তখনও মিউনিকের হাসপাতালে শুয়ে, এতই খারাপ অবস্থা যে বেডের পাশে বিশপ দাঁড়িয়ে। 3 মাস পর 1 লাখ লোকের সামনে ওয়েম্বলি স্টেডিয়ামে যখন এফএ কাপের ফাইনালে উঠল ইউনাইটেড, মাঠে তিল ধারণের জায়গা নেই। সবাই জানে ইউনাইটেড হারবে, তাও দেখতে এসেছে ওদের খেলা। কেউ ভাবেনি ওরা আর কোনোদিন খেলবে, কিন্তু ওরা খেলতে নেমেছে। বোল্টনের কাছে 2-0 বলে হেরে যাওয়ার পর ইউনাইটেড যখন মাঠ ছাড়ছে, লোকে গর্ব করে বলছে ওরা এই হেরে যাওয়া ক্লাবটাকে সাপোর্ট করে। অনেক প্লেয়ার চোটের জন্য আর কোনোদিনও খেলতে পারেনি, কিন্তু ক্লাবের অসময়ের পাশে দাঁড়িয়েছে। কেউ সেক্রেটারি হয়ে, কেউ ইউথ টিমের কোচ, অন্যান্য ক্লাবরাও সাহায্য করেছে। রাইভালরি ভুলে প্রিয় বুসবির কথা ভেবে নিজের প্লেয়ার অফার করেছেন লিভারপুলের কোচ বিল শ্যাঙ্কলি। ম্যানচেস্টার সিটির বিখ্যাত গোলকিপার বার্ট ট্রাউটম্যান নিজে দুভাষীর কাজ করেছেন মিউনিকের পুলিশ ও হাসপাতালের সঙ্গে যোগাযোগ করার জন্য। 1958 ইউরোপিয়ান কাপ জেতার পর রিয়াল মাদ্রিদ আবেদন করে সেটা যেন ইউনাইটেডকে দেওয়া হয়, কিন্তু ইউনাইটেড এবং ইউএফা দুজনেই তা নাকচ করে দেয়। ইউনাইটেডের বাকি ইউরোপিয়ান ম্যাচগুলোয় সিটিকে খেলতে বলেছিল ইউএফা, সিটি রাজি হয়নি। মার্ফির অভাবনীয় ডেডিকেশন আর কোচিং দেখে 1960 সালের সেই সোনায় মোড়া ব্রাজিল টিমের কোচ হবার প্রস্তাব এসেছিল। হেসে তাদের প্রতিনিধিকে ফিরিয়ে দিয়েছিলেন জিমি। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ডিপ্রেশনে চলে যান ম্যাট বুসবি। সুইজারল্যান্ডে স্বেচ্ছা নির্বাসনে থাকার সময় তার স্ত্রী তাকে বলেন, ছেলেগুলো কিন্তু বেঁচে থাকলে চাইতো তুমি কোচিং করাও, ওদের কথা ভেবে ফিরে চলো। কথাটা মেনে নিয়েছিলেন ম্যাট। দেশে ফিরে মার্ফির সঙ্গে তৈরি করেন বেবসদের সেকেন্ড জেনারেশন। ক্র্যাশের 10 বছর পর ইউরোপিয়ান কাপে ফাইনালে বেনফিকাকে হারিয়ে বৃত্তটি সম্পূর্ণ করেন 2 কোচ। দেশে বিদেশে যেখানেই টিম খেলতে যেত, লোকে গান গাইতো, টেক আ লেসন, কাম টু সি ফুটবল টট বাই ম্যাট বুসবি। নিজের হাতে 7 বছর ধরে তিল তিল করে তৈরি করা একটা স্বপ্ন এক মুহূর্তে ভেঙে গিয়েছিল। একটা বরফ ঢাকা রানওয়েতে অনেক অপশন ছিল হাতে, পালিয়ে যাওয়া, ক্লাব তুলে দেওয়া, ধীরে ধীরে নিচু তলার লিগে হারিয়ে যাওয়া। একদল লোক চোখের জল মুছে বেছে নিয়েছিল সব থেকে শক্ত অপশনটা, আবার স্বপ্ন দেখা, পতাকাটা যেন উড়তে থাকে। কবির সুমন বলেছেন না, যে যেখানে লড়ে যায় আমাদেরই দড়া, জীবনের কথা বলা গানের মহড়া, আমাদের জন্য সব আমাদেরই জন্য। কেমন লাগলো আজকের গ্যালারি? অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। আজকের মতো বিদায়।